এই গরমে আপনারা নিশ্চয়ই আইসক্রিম তো খাচ্ছেনই, বাট গ্যারান্টি দিয়ে বলছি আমের এই ডেজার্টটা যদি আপনারা একবার বানিয়ে নিতে পারেন আর আপনাদেরকে আইসক্রিম খাওয়ার কথা মনেই থাকবে না। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। এই যে দেখুন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, সাগরসুরভি রান্নাবান্নাতে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হাফ কাপ চাল এবং একটি মাত্র পাকা আম দিয়ে খুবই সুন্দর এবং সুস্বাদু একটি ডেজার্ট আইটেম। আর এটা গরমকালে তো খুবই ভালো লাগে খেতে, যেহেতু ডেজার্ট ঠান্ডা হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ডেজার্টটা তৈরি করি। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এইখানে এইরকম একটা বড় সাইজের আম নিয়েছি। তো এবারে আমি আমটাকে কেটে নেবো। আমটা আমি ধুয়ে নিয়েছি, আর আমটাকে কেটে নেব। আমটা দেখুন একদমই হলুদ আর পাকা আম। তো এই ডেজার্টটা বানানোর জন্য এইরকমই আম প্রয়োজন। আপনারা আমটা একটু পাকা দেখে নেবেন। এবারে আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে দেখুন আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আর একটা আমে কেটে নেব। আমি একটা এই মিক্সি জার নিয়েছি আমটাকে পেস্ট করার জন্য। এবারে আমটা আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেব। আমগুলো আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। আমটা তো আমার খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আর যেটা মেন উপকরণ হলো সেটা হলো চাল। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন, যেহেতু গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ আছে। তো সেই জন্য এই চালটাই আমি নিয়েছি, যাতে এই আমের এই ডেজার্টটাতে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। এই চালটা আমি মিক্সারে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। তো চালটা আমি খুব ভালোভাবে বেটে নেব। যতটা পরিমাণ জল লাগবে এর মধ্যে জল দিয়ে আমি একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব। চালটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন একদম স্মুথ একটি পেস্ট। এবার চলে যাব মেন প্রসেসে। আমি এখানে গরুর দুধ নিয়েছি 500 গ্রাম। তো আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন কিংবা গুঁড়ো দুধ গুলেও নিতে পারেন। তো এখানে 500 গ্রাম দুধ আছে। এবার এটা আমি কড়াতে ঢেলে দেব। দুধটা এখন আমি কড়াতে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আমি গ্যাস জ্বালার আগেই কড়াতে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি আর দুধটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দুধটা দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আমি দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব না, একটুখানি এইরকম 2-1 ফুটে উঠলে চালের যে পেস্টটা করে রেখেছিলাম এটা একদিক থেকে দিয়ে দেব, আর একদিক থেকে এইভাবে মিশাতে থাকবো। চালটা দেওয়ার সাথে সাথে দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। যেহেতু আম মিষ্টি আছে তো চিনিটা এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন চিনিটা। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন এখানে। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। মিষ্টি যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে তার স্বাদ খুব সুন্দর আসে। তো আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন।
আর নুনটাকেও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন দেখুন চালগুলো যতটা সিদ্ধ হচ্ছে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব। এবার আমটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে আস্তে আস্তে। তো এই আমের ফিরনিটা আমার একদমই হয়ে গেছে। আর এটা দেখুন কতটা ঘনত্ব করেছি আমি। এর থেকে বেশি ঘন আমি আর করব না, তার কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। ফিরনিটা আমার হয়ে গেছে, এখন আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি। এই গরমে আপনারা নিশ্চয়ই আইসক্রিম তো খাচ্ছেনই, বাট গ্যারান্টি দিয়ে বলছি আমের এই ডেজার্টটা যদি আপনারা একবার বানিয়ে নিতে পারেন আর আপনাদেরকে আইসক্রিম খাওয়ার কথা মনেই থাকবে না। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। আমের এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারাও ফ্রিজে রেখে এটা খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা তো খেতে অসম্ভব সুন্দর হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে এইরকম আম কুচি করে রেখেছি দিয়ে দেব, যাতে এটা দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর দেখুন আমের ফিরনিটা কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও হয় অসম্ভব সুন্দর। এই গরমে একবার এই রেসিপিটি ট্রাই করার রিকোয়েস্ট রইল। এই যে দেখুন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন।